গুড মর্নিং। আমাদের সকাল হয়ে গেল, এখন আমরা Good morning. ব্রেকফাস্ট করতে যাব। খিদে পেয়েছে, কালকে রাতে ডিনার ঠিক মতন হয়নি, কালকে এত টায়ার্ড ছিলাম আর যেতেও ইচ্ছা করছিল না। অ্যাকচুয়ালি একটু পেটটাও ভরা ভরা হ্যাঁ, লাগছিল, কারণ আমরা খেতে ইচ্ছে অবেলায় করছিল খেয়েছি। না। হ্যাঁ, খেতেও ইচ্ছে করছিল না। যাই হোক, আমার দেখো আমাকে একটা কি কামড়ে দিয়েছে কিছুদিন আগে, আমার গলাটা কতটা ফুলে গেছে আজকে, মানে আনইজি লাগছে। বার্ড ফটোগ্রাফি করা চলবে না, জঙ্গলে গেলেই কিছু না কিছু কামড়াচ্ছে। হ্যাঁ, তো চলো আমরা খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে বেরোবো, তারপরে বলবো আমরা কোথায় যাচ্ছি। এখন সাসপেন্স। টাটা। দেখো, ব্রেকফাস্ট তো যেমন থাকে রোজ, আজকেও সেমই ছিল। তো আমরা ব্রেকফাস্ট খাচ্ছিলাম খুব তাড়াহুড়ো করে, কারণ আমাদের এখন যেতে হবে স্মিথ ওক বলে একটা জায়গায়। ওইখানে অনেক মাইগ্রেটারি বার্ড আসে, আর আমরা ওইটাই দেখতে যাচ্ছিলাম। দেখো, এখন তো স্প্রিং চলছে আর টেক্সাস কি সুন্দর সবুজ হয়ে আছে। টেক্সাসের অনেক জায়গা দেখলে ইন্ডিয়ার সাথে সিমিলার মনে হয়। তবে দেখো, আমরা স্মিথ ওকের কাছাকাছি চলে এসেছি। তো এখানে এসে দেখলাম যে একটা জায়গায় এরকম মুরগি ঘুরে বেড়াচ্ছে। তো দীপন বললো ফটোশ্যুট করবে, সে নামলো আর দেখলাম গাছের মধ্যে শকুনও বসেছিল। কি বলবো, আমরা দূর থেকেই জাস্ট দেখেছি, গ্লাস টাস বন্ধ করে গাড়ির, কারণ এত মশা আমাদেরকে একদম ছেঁকে ধরছিল। এত মশা এখানে পাওয়া যাবে সেটা কিন্তু আমাদের কল্পনার বাইরে ছিল। দেখো, এইটা হলো একটা বার্ড রুকারি। আমরা চলে এসেছি স্মিথ ওকে। আর এখানে এন্ট্রি ফি বড়দের জন্য ছিল $10 করে, আর বাচ্চাদের তো ফ্রি ছিল। তবে এখানে দেখো মশা স্প্রে কিন্তু বিক্রি হচ্ছিল, কারণ এত মশা এখানে। যারাই এন্ট্রি ফি দিচ্ছিল প্রত্যেকের হাতে এরকম লেমন গ্রিন কালারের একটা বেল্ট দেওয়া হচ্ছিল, প্রত্যেকে বেল্টটা বেঁধে ভেতরে যাবে। তো ভিতরে ঢুকে দেখলাম এরকম ব্রিজ মতন করা আছে। অবভিয়াসলি এটা একটা বার্ড রুকারি, তো তাই জন্য ওয়াটার বডি ছিল, নিচে ওয়াটার বডি আর উপরে এরকম গাছপালা ছিল। অবভিয়াসলি পাখি যারা থাকে তাদের খাবার ব্যবস্থা আর শেল্টার যেখানে থাকে, পাখিরা সেখানেই আসে। তো এসে দেখলাম জলের মধ্যে এত বড় একটা কচ্ছপ বসে আছে। তারপরে যা দেখলাম গা শিউরে উঠলো। দেখো, এটা একটা এলিগেটরের ছোট বাচ্চা। টেক্সাসে এখন অনেকটাই গরম পড়ে গেছে, তবে এখানে এসে গরম লাগছিল না, কারণ চারিদিকে জল, কত গাছপালা। দূর থেকে দেখতে পেলাম এরকম আইল্যান্ড মতন আছে, আর এখানে কত পাখি এসেছে। তবে মন ভরেনি, কারণ পাখিগুলোকে অনেকটা দূর থেকে দেখতে হচ্ছিল আর ক্যামেরাটা জুম করতে হচ্ছিল। তবে জলে যাদেরকে দেখেছি তাদেরকে দেখে দেখো তোমাদের কেমন লাগছে বলো। সামনে একদম কর্নারে যেও না। শপিং পাপা, ইটস সো শপিং। যদি আমরা রামপার তো ডাকছে এগুলো। এই দেখো, ওখানেও রেলিং আছে, দেখো এদিক দিয়ে যাওয়া যায়। That's alligator. এটা অনেকটা দূরে That's যায়। alligator. শপিং পাপা, এগুলো ডাকছে না। ভিডিও করো। That's alligator. That's gonna be an alligator. Okay. That's alligator. আমরা এখন চলে এসেছি অন্য একটা সাইডে। এখানে এসে দেখলাম পাখিগুলোকে বেশ কাছ থেকে দেখা যাচ্ছে। তবে এখানে একটা স্পেশাল বার্ড যার জন্য আমরা এখানে এসেছি, তার নাম হলো স্পুনবিল। ওই যে লাল লাল পাখিগুলো দেখা যাচ্ছে, দীপন ফটোশ্যুট করেই যাচ্ছিল। ওই পাখিগুলোর নামই হলো স্পুনবিল। বিল হলো পাখির ঠোঁট আর স্পুন হলো চামচ। তো পাখির ঠোঁটগুলো ঠিক চামচের মতন, তাই জন্য ওদের এইভাবে নামকরণ করা হয়েছিল। এই যে লালচে পাখিগুলো আছে স্পুনবিল যাদের নাম, তাদেরকে যদি হঠাৎ করে কেউ দেখে, আর আমার মতন যারা পাখি চেনে না, তারা কিন্তু হুট করে দেখলে একে ফ্লেমিঙ্গোই মনে করবে। তবে কথিত আছে যে ওদের গায়ের রংটা লাল, তাই জন্য ওরা এক ধরনের শ্রিম্প খায় জল থেকে উঠিয়ে, আর এই শ্রিম্পগুলোর গায়ের রং থাকে লাল। তো ওই লাল শ্রিম্প খেতে খেতে তাদের গায়ের রঙে লালচে ভাবটা চলে এসেছে। দেখো, পাখিটাকে দেখলে ভালো মতন বুঝতে পারবে। এটা দীপনের তোলা একটা ফটো, আমি তুলে ধরলাম। এখানে এসে কত পাখি, সব পাখির তো নামও জানি না। ওই আর কি পাখি, আমরা যখন এখানে ভেতরে ঢুকেছিলাম তখন আমাদেরকে একটা ম্যাপ দেওয়া হয়েছিল, সেখানে ম্যাপে অনেক পাখির নাম লেখা ছিল। তো একজন ভদ্রলোক ছিলেন, দীপন যখন ফটোগ্রাফি করছিল তখন ওই ভদ্রলোক আমাদেরকে পাখিগুলোকে দেখতে কেমন উনি বুঝিয়ে দিচ্ছিলেন খুব সুন্দরভাবে। এখানে পাখিগুলো ঘর বানিয়েছে, ডিম পেড়েছে, অনেকে তো ডিম থেকে বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে পাখিগুলো দেখা একটা জায়গায় স্টিল বসে আছে, ওরা কিন্তু ডিমে তা দিচ্ছিল। এটা ছিল একটা পাখির জগৎ, যেখানে শুধু পাখির কিচিরমিচির আর এলিগেটরের আওয়াজ শোনা যাচ্ছিল, আর কিছুই শোনা যাচ্ছিল না। এখানে ম্যাক্সিমাম ফটোগ্রাফাররাই এসেছিলেন, তাই জন্য প্রত্যেকে কিন্তু সাইলেন্ট মুডেই ছিলেন। কথা তো আমি আর শ্রেয়ানি বলছিলাম। এখানে রোজেট স্পুনবিল ছাড়াও ছিল গ্রেট এগ্রেট, স্নো এগ্রেট, ব্লু হেরেন, গ্রিন হেরেন, হোয়াইট আইবিস, অ্যানহিঙ্গা, আরও কত পাখি। দেখো, এই পাখিগুলো যেহেতু অন্য একটা কান্ট্রি থেকে আসে, ওরা এই দেশে হলো অতিথি।
অতিথি দেব ভব, তাই জন্য অনেক ফটোগ্রাফি গ্রুপে বা ফেসবুকে অনেক জায়গায় এরকম অ্যালার্ট মেসেজ এসেছে যে পাখিগুলো যখন রাত্রেবেলা ওরা ব্রিডিং করে ঠিক রাত্রে 11টা থেকে সকাল 6টা অবধি সবাই যেন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে, লাইট অফ করে, যাতে পাখিগুলোর কোনো রকম ডিস্টার্ব না হয়। এটা আমার ভীষণ ভালো লাগলো যে দেখো ওরা কত ছোট ছোট জিনিসকে কত ইম্পর্টেন্স দেয়। দেখো এখানে জায়গায় জায়গায় মাচাং মতন করা আছে কাঠের, আর বসারও সুন্দর ব্যবস্থা আছে, আরামসে বসো, এখানে কোনো মশা নেই যেটার ভয় পাচ্ছিলাম, আর যত ইচ্ছা ফটোশ্যুট করো, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। এখানে নেটিভ যারা আছেন তারা ভীষণ ফ্রেন্ডলি হন, তো ওনারাও যখন দেখেন দীপন ফটোশ্যুট করছে, যারা ফটোগ্রাফার নয় তারা এসে ফটোগুলো দেখে ভীষণ অ্যাপ্রিসিয়েট করে যান। যেখানে একটু চর ছিল সেখানে এলিগেটরগুলো বসেছিল। এলিগেটর আর কুম্ভীরের মধ্যে একটা ডিফারেন্স হলো, এলিগেটরের মুখটা একটু লম্বা থাকে আর কুম্ভীরের মুখটা একটু ছোট থাকে। জায়গায় জায়গায় না হলেও কয়েক হাজার এলিগেটর এখানে ঘুরে বেড়াচ্ছিল। জায়গাটা অনেকটা বড়, আর যেদিকে তাকাচ্ছিলাম পাখি তো দেখছি, সাথে এলিগেটর। আমার দেখে দেখে ভীষণ ভীষণ ভয় লাগছিল, আর যেখানেই যাচ্ছিলাম আমি শুধু পাখির সাথে নিচে দেখছিলাম যে কি জানি বাবা কোথায় না এলিগেটর পায়ে পড়ে যায়। তারপরে তো ওই রেটেল স্নেকের একটা ভয় আমার মধ্যে আছে। এটা হলো আমেরিকান বুল ফ্রগ। আমরা এই জায়গাটায় মোটামুটি 5.5-6 ঘন্টা ছিলাম। এখন যাচ্ছি আমরা আরেকটা জায়গায়। এই জায়গাটার নাম হলো জুসলিন নানগারে। চারিদিকে ওয়াটার বডি, আর কত যে এলিগেটর দেখেছি তারাও দেখাচ্ছি। দেখো এখানে তো এলিগেটরের জাস্ট মেলা বলা যেতে পারে। যেহেতু এখানে একটা ওয়াটার বডি আছে তাই জন্য অনেক রকমের বার্ড ছিল, কিন্তু ওই আর কি বার্ডগুলো এমন এমন জায়গায় ছিল যে দূর থেকে ফটোশ্যুট করার পসিবল হচ্ছিল না, অনেকটা দূরে ছিল। আর জানো এখানে না এলিগেটর রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। এই সমস্ত জিনিস দেখে আমি গাড়ি থেকে নামার আর একেবারে সাহস পাচ্ছিলাম না, আমার সাহসের পার্সেন্টেজ একেবারে 0 হয়ে গেছিলো। আর গাড়ি থেকে না নামলে ভালো মতন ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করা পসিবল না। একটা জায়গায় এরকম সুন্দর ব্রিজ মতন দেখলাম, ওইখানে একটু নামার সাহস পেলাম, কারণ অনেক লোকজনও যাচ্ছিল, তো তাদের দেখে দেখে যাচ্ছিলাম। দেখো এখানে অনেকটা সুন্দর, জায়গাটা এরকম কাঠের ব্রিজ মতন করা আছে, জায়গায় জায়গায় সুন্দরভাবে বসার জায়গা আছে, আর এখানে তুমি যত ইচ্ছা ততক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারো। আর সব থেকে মজার জিনিস হলো যে এই জায়গাটা এন্ট্রি ফি লাগে না, পুরোটাই ফ্রি ছিল। এখানে এসে আমি ভয়ে নিজেকে নিয়ে এতটাই কনসিয়াস ছিলাম যে আমি আর কিছু চিন্তা করিনি, গাড়ি থেকে নেমে ডাইরেক্ট চলে গেছিলাম। আর যখন ফিরে এসেছি তখন দেখি আমি গাড়ির দরজাটা পর্যন্ত খুলে চলে গেছি। তারপর আমার ভীষণ ভয় লাগছিল, যেখানে তো রেটেল স্নেক আর এলিগেটরের ওয়ার্নিং জায়গায় জায়গায় আছে, গাড়ির মধ্যে যদি কিছু ঢুকে যায় জানি না কিভাবে উদ্ধার করবে কে আমাকে। আমি আজকে সারাদিন ঘুরছিলাম, তবে ভীষণ খিদেও পেয়ে গেছিল। গাড়িতে অল্প স্বল্প খাবার ছিল, তবে আমাদের কথা ছিল যে আমরা একটা জায়গায় নেমে ভালো মতন লাঞ্চ করব। তো সেই সুযোগ হয়নি, কারণ এখানে ঘুরতে গেলে যে সমস্ত এরিয়া থাকে এই সমস্ত জায়গায় খাওয়ার ব্যবস্থা খুব কমই থাকে। তা এখন পেটে ভীষণ খিদে পেয়েছে। আর দেখো রোদ দেখলে কেউ বলতে পারবে যে এখন সন্ধ্যে 7টা বাজে। টেক্সাসে যেহেতু একটা টাইমে গবাদি পশু পালনের একটা ব্যাপার ছিল, তাই জন্য এখানে কিন্তু জায়গায় জায়গায় এখনও অনেক রাস্তায় গরু দেখা যায়, বড় বড় সিংহালা গরু, আর দেখা যায় অনেক ঘোড়া। জানো আয়তনের দিক থেকে টেক্সাস হলো 2nd লার্জেস্ট স্টেট, তাই জন্য এখানে জায়গা জমির আয়তন অনেকটা বেশি। এটা হলো একটা রেঞ্জ, কত বড় রেঞ্জটা জাস্ট দেখো। এখানে ঘর বাড়িগুলো লোকের ভীষণ ভীষণ বড় বড় হয়, একেবারে ক্যাসেল টাইপের সুন্দর সুন্দর বাড়ি, বাড়ির কাছে ছোট মোটো নিজের পার্সোনাল পন্ড, সেই পন্ডগুলো কি সুন্দর করে সাজানো থাকে, নিজস্ব রেঞ্জ থাকে, বাড়ির কাছে 3-4টা গাড়ি দাঁড়িয়ে থাকে, ভীষণ সুন্দর লাগে দেখতে। আবার কিছু কিছু জায়গায় অনেক পড়ন্ত বাড়িও দেখা যায়, যেখানে গাড়ি থামে আছে, বাড়িটা ঠিক আছে, লোকজন নেই। দেখো আমরা চলে এসেছি এখন ডেনিসে। ভীষণ খিদে পেয়েছে আজকে সারাদিনে, তাই এখন আমরা খাবো, খেয়ে ডাইরেক্ট হোটেলেই চলে যাব। আজকে আর কোনো রকম প্ল্যান নেই। এখানে ডেনিসে যখন আমরা এন্ট্রি নেই তখন বাচ্চাদেরকে এরকম নানা রকমভাবে অ্যাক্টিভিটিস থাকে যাতে তারা বোর না হয়। তো এরকম একটা জায়গায় থাকে কিছু কার্টুন পিকচার, সেগুলোকে কালার করার জন্য কালার পেন্সিল দেয়, সুন্দর করে কাটাকুটি খেলো, বাচ্চারা বেশ এঙ্গেজড থাকে। খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে গিয়েছিলাম, আর হোটেলে গিয়ে খেলাম কফি। হোটেলে খুব সুন্দর কফির ব্যবস্থা। আমরা কালকে বাড়ি চলে যাচ্ছি, তার আগে অল্প স্বল্প ঘুরে যাব, কারণ কালকে তাড়াতাড়ি বাড়ি আমাদের পৌঁছাতে হবে। পরশুদিন শ্রেয়ানের স্কুল আছে, দীপনের অফিস আছে, তা আমার কিছু না থাকলে অনেক কিছুই আছে। যাই হোক, তো চলো আবার কালকে দেখা হচ্ছে। টাটা। আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, সায়োনারা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবভিয়াসলি ভিডিওটা কেমন লাগছে কমেন্টে বলো কিন্তু। টাটা।